প্রজেক্টের নাম স্মার্ট ফার্ম। এখন এই স্মার্ট ফার্মে মানে প্রথমে প্রশ্ন আসে নর্মাল ফার্ম আর স্মার্ট ফার্ম। বাইরের মাধ্যমে জ্বালানি উৎপন্ন হবে। এটা হচ্ছে স্মার্ট ভিলেজ, এটা হচ্ছে এমন একটাই করেছি যে কিনা এটা অন্ধকার নামার সাথে সাথে এই লাইট। আমাদের প্রকল্পের নামটি হচ্ছে গ্রামায়ণ এবং শহরায়ন। তো আমাদের মধ্যে গ্রামায়ণের মধ্যে রয়েছে দুইটা বাড়ি, একটা মসজিদ। বিনা তারের ব্যবহার করে বিদ্যুৎ ওয়্যারলেস আর কি, ওয়্যারলেস কোনো মানে তারের কোনো সংযোগ থাকবে না। এটি মনে করেন আমাদের একটা মডেল, এই মডেলের মধ্যে এখানে যে প্লাস্টিক বা বর্জ্যগুলো পড়ে আছে এই বর্জ্যগুলোকে আমরা এক জায়গায় একত্রিত করছি। আসসালামু আলাইকুম, আমরা এখানে একটা প্রজেক্ট বানিয়েছি যেটার নাম আমরা দাবি করতেছি ফায়ার পেট্রোলিং রোবট। তো রোবটটার কাজ কি? রোবটটার কাজ হলো মূলত এটা হলো একটা স্মার্ট সিটি। এখানে আমরা একটা সিটিতে আর কি আমরা সকল ধরনের সুযোগ সুবিধা পেয়েছি, যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার। গত 23শে জানুয়ারি ছিল আমাদের মধুপুর উপজেলায় বিজ্ঞান মেলা। সেখানে আমরা 6 জন গিয়েছিলাম, আমাদের বন্ধু বান্ধব আবির, সোয়াত, বিশাল, সাগর, সুখদেব এবং আমি। সেখানে আমরা কি দেখলাম, ক্ষুদে বিজ্ঞানীদের সেই বিশাল বিশাল আবিষ্কার, সেই সম্পর্কে থাকছে আজকের ব্লগ। তাই চলুন শুরু থেকেই শুরু করা যাক। প্রথমেই সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। গত 23 তারিখ ছিল আমাদের মধুপুর উপজেলা কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব 2025 দেশ ও দেশ বদলাই এর আঙ্গিকে 46তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা। এখানে 12টিরও বেশি স্কুল অংশগ্রহণ করে। তাই আমি এবং আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে এসেছি আমাদের প্রাণের শহর মধুপুর। এটা আমার জীবনের প্রথম ব্লগ। ভুল হলে আশা করি সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে বলতেই আমরা চলে এসেছি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে। এখানে আমাদের আজকের সেই বিজ্ঞান মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলেন সবাই একসাথে উপভোগ করি। এখানে দেখা যাচ্ছে চাপড়ি বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রথমে আমরা প্রথম যে এটা তাদের দেখতেছি স্মার্ট ফার্ম। এখানে তারা আছে। ভাই এটা সম্পর্কে একটু ভাই এটা সম্পর্কে একটু আচ্ছা বলেন। আসলে ভাই আমাদের প্রজেক্টের নাম স্মার্ট ফার্ম। এখন এই স্মার্ট ফার্মে মানে প্রথমে প্রশ্ন আসে নর্মাল ফার্ম আর স্মার্ট ফার্মের মধ্যে পার্থক্য কি? আসলে নর্মাল ফার্মের হচ্ছে দেখা যায় যে গরু ছাগলের যে বর্জ্য পদার্থ আছে সেগুলো নয় পুকুরে যাচ্ছে, না হয় ডোবাতে যাচ্ছে। আমাদের পানিগুলো মানে পুকুরের পানি, ডোবার পানি দূষিত হচ্ছে, যার কারণে আমাদের পরিবেশগুলো দূষিত হচ্ছে। তাই আমরা এই প্রজেক্টের মাধ্যমে মানে ভাবতেছি যে কিভাবে সেই বর্জ্য পদার্থগুলো আমরা ব্যবস্থাপনা করতে পারি, আর সেই বর্জ্য পদার্থগুলো কিভাবে ব্যবস্থাপনা করতে পারি, আর সেই বর্জ্য পদার্থগুলো কিভাবে আমরা ওই বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি। পরবর্তীতে সব মানে এই বর্জ্য পদার্থ থেকে শক্তি উৎপাদন, এমনকি সার ব্যবহার, মানে সাশ্রয়ী বিষয়। মানে এই ফার্ম থেকে এই যেমন গরু ছাগলের যে বর্জ্য পদার্থ সেগুলো যে বায়োগ্যাসের মাধ্যমে, বায়োগ্যাস প্লান্ট আমরা তৈরি করছি, এই বায়োগ্যাসের মাধ্যমে গ্যাস হিসেবে বের হবে। এই গ্যাসের যে চাপ আছে ওই চাপের সাহায্যে টারবাইন ঘুরবে। টারবাইনের ঘোরার কারণে বিদ্যুৎ শক্তি উৎপাদন হবে। এই বিদ্যুৎ শক্তি উৎপাদন হবে, যেটা এই সমস্ত ফার্মের ইলেকট্রিসিটি নিয়ন্ত্রণ করবে, যা আমাদের সাশ্রয়ী। দিনের বেলায় সোলার সিস্টেম, আর রাত্রিবেলা ওই গ্যাসটা মানে গ্যাসের সাহায্যে ওই বিদ্যুৎ শক্তি উৎপাদন। এখন আমরা বায়োগ্যাসের মধ্যে 50 থেকে 70% থাকে মিথেন গ্যাস, আর 25 থেকে 45% থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। অবশ্যই এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। এখন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে পরিশোধন করার জন্য আমাদের এই কার্বন পিউরিফিকেশন সিস্টেম, এই কার্বন পিউরিফিকেশন সিস্টেমের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড থেকে যে কার্বন ডাইঅক্সাইড পরিশোধনের জন্য
এই কার্বন ডাইঅক্সাইড পরিশোধন হয়ে বিশুদ্ধ বায়ু আমাদের পরিবেশে ছড়িয়ে যাবে। আর এই কার্বন পিউরিফিকেশন সিস্টেম আমরা শুধু আমাদের এই স্মার্ট ফার্মেই নয়, শিল্প কারখানায় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। কারণ আর দেখা গেছে যে শিল্প কারখানায় বর্তমানে যে কলকারখানার ধোঁয়া অধিক মানে কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে নির্গত হচ্ছে। এখন আর কি গাছপালা হ্যাঁ, গাছপালার মানে প্রকৃতি ধরতে গেলে নাই। তারপরে হ্যাঁ, যেখানে প্রতিদিন গড়ে প্রায় 47,000 টন এবং মানে বছরে প্রায় 22.4 মিলিয়ন টন এই বর্জ্য পদার্থগুলো কলকারখানা থেকে নির্গত হচ্ছে। আমরা যদি এটা শিল্প কারখানাতে ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই আমাদের বায়ু দূষণ থেকে রক্ষা পাবো। আর এটা মূলত যেমন বর্তমানে দেখা যায় কি যে মানে চাকরি থেকে জনসংখ্যা অধিক বেশি। আর যেহেতু আমরা গ্রামে থাকি, আমরা চেষ্টা করব যে আমরা গ্রামে থেকে যেন স্বাবলম্বী হতে পারি, যার জন্য অনেক হ্যাঁ, আমরা নিজেরাই উদ্যোক্তা হব। আর এই মানে তরুণ দেখা যায় যে অনেক শিক্ষিত তরুণ বর্তমানে বেকার, তারা যদি নিজেরা এই স্মার্ট ফার্মের মাধ্যমে নিজের গ্রামে থেকে স্বাবলম্বী হতে পারে, ভবিষ্যতের কাছে তারা অবশ্যই কাজে লাগতে পারবে। আমাদের মনে হয় সরকারি সহায়তা তাদের চাকরি পাওয়ার কোনো মানে ওই সরকারের দিকে মুখ ঘুরিয়ে থাকার দরকার নেই। নিজেই স্বাবলম্বী হবো, নিজের উদ্যোক্তা হবো, এটাই আমাদের প্রজেক্ট। আচ্ছা, ভালো। আমরা দ্বিতীয়ত যাচ্ছি গুসাইবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এখানে আসেন, আমরা দেখাই একটু। ভাই এই জায়গায় কি একটু বিস্তারিত যদি বলতেন। ভাই এটা সম্ভবত সামাজিক পরিবেশ, এনুকা সামাজিক পরিবেশ যত প্রকার সম্ভব আছে, ঘরবাড়ি, তারপরে যে পাগার বুগার আছে সব আছে। তারপরে এটা হলো রান্নাঘর আছে, আর এটা হলো আপনার পেট্রোল আর পানি এনু খুদে বায়ুর মাধ্যমে আর কি। হ্যাঁ, বায়ুর মাধ্যমে জ্বালানি উৎপন্ন হবে। পেট্রোল দিকে হাওয়া যাবে, হাওয়া যে এরিয়া এই যে পানির সাথে বিক্রিয়া করে এই যে গ্যাস উৎপন্ন হইলো, এই গ্যাস এটা আবার এই যে এখানে থাকবে এই ধোঁয়ার যে বাড়িতে আছে এই ধোঁয়াটা এনে যাবে, এনে যে কার্বন শোষণ হবে। কার্বন শোষণে প্রাকৃতিক গ্যাস বাইরবে, যা পরিবেশের জন্য ক্ষতিকর নয়, বাইরে পরিবেশ দূষণ মুক্ত রাখবে। এটাই এটার নাম কি জানো এটা হলো ফ্রি গ্যাস মানে দেখে। আচ্ছা, ভালো লাগলো, ঠিক আছে। আচ্ছা ভাই, আমরা তৃতীয়ত যাচ্ছি ধলপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এখানে তাদের প্রজেক্টের নাম ছিল স্মার্ট ভিলেজ। আসেন দেখি এই জায়গায় স্মার্ট ভিলেজ, এটা সম্পর্কে কিছু বললে ভালো হতো। আপনাদেরকে ধন্যবাদ আমাদের স্টলে আসার জন্য। এটা হচ্ছে স্মার্ট ভিলেজ, এটা হচ্ছে আমরা সৌর প্যানেলের মাধ্যমে এটা আমরা তৈরি করেছি। বাংলাদেশের অধিকাংশ গ্রামগুলোতে দেখা যায় সন্ধ্যা হওয়ার সাথে সাথে অন্ধকার হয়ে যায়, কিন্তু আমরা সোলার প্যানেলের মাধ্যমে এমন একটাই করেছি যেখানে এটা অন্ধকার নামার সাথে সাথে এই লাইটগুলো অটোমেটিক। তারপর এখানে রয়েছে আমাদের একটি হেলথ সেন্টার, যেখানে গ্রামের দরিদ্র মানুষরা আসবে এবং তারা বিনামূল্যে চিকিৎসা নিতে পারবে। এখানে ধরে আপনারা আপনাদের বডি পালস, তারপর হচ্ছে টেম্পারেচার চেক করতে পারেন। আর আমাদের স্পেশালিটি হচ্ছে আমরা মোবাইল ফোনে একটা অ্যাপ তৈরি করেছি, যেটা আমরা সম্পূর্ণ নিজেরা তৈরি করেছি মোবাইলের মাধ্যমে। জি, ওই অ্যাপসটার নাম হচ্ছে ধলপুর হাই স্কুল। এটা কিন্তু কোনো প্লে স্টোরে পাবেন না, এটা আমরা নিজেরাই তৈরি করেছি। এগুলো হচ্ছে ল্যাম্প, ফ্রুট লাইট। তারপর এখানে আমরা একটা ফাঁদ তৈরি করেছি যেটা পোকামাকড় মারার জন্য আকৃষ্ট করবে। এখানে কালারফুল লাইট ব্যবহার করেছি। এখানে রয়েছে আমাদের পুকুর, যে এখানে মাছগুলো এগুলো একটু জ্বালিয়ে দেখালে ভালো হতো মনে হয়। কালারফুল লাইট যেহেতু পোকামাকড়কে আকৃষ্ট করবে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের একটি পুকুর, যে পুকুরের মধ্যে মাছ রয়েছে, এই পোকামাকড়গুলো তারা খাবে এবং এখানে পাখি বসার স্থান, পাখি বসবে, কীটনাশক মানে পাখিগুলো পোকামাকড় খাবে এবং কীটনাশক ব্যবহৃত হবে। তারপর ফসলগুলো যাতে নষ্ট না হয় আর কি। জি। তারপর এটা হচ্ছে আমাদের সয়েল সেন্সর, যেটার মাধ্যমে আমরা মাটির আর্দ্রতা পরিমাপ করতে পারি। তারপর ওটা হচ্ছে আমাদের মোটর, এটাও কিন্তু আমাদের সম্পূর্ণ সোলারের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের স্পেশালিটি। মানে দিনের বেলায় সোলারে মানে সূর্যের আলোয় যে এইটা ওই শক্তিটা নিয়ে তারপর ব্যাটারিতে সংরক্ষিত থাকবে। এইভাবে আমাদের এই প্রকল্পটা, আমরা খুদে বিজ্ঞানী হিসেবে আমাদের এইটুকু প্রচেষ্টা। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো ধলপুর উচ্চ বিদ্যালয়ের প্রজেক্টটা দেখে। আচ্ছা, ঠিক। এখন আমরা চলে আসছি আমাদের সেই সুনামধন্য স্কুল সুনামগঞ্জ 11 বাজার পাবলিক উচ্চ বিদ্যালয়। এখানে প্রজেক্টের নাম দিয়েছে উন্নত গ্রামায়ণ এবং শহরায়ন। তাদের কাছ থেকে আমরা শুনতে যাচ্ছি তাদের জিনিসটা কি বানিয়েছে খুদে বিজ্ঞানীরা, তাই সম্পর্কে। আচ্ছা, এটা সম্পর্কে কি বানিয়েছো একটু বলতো। আসসালামু আলাইকুম। আমাদের প্রকল্পের নামটি হচ্ছে গ্রামায়ণ এবং শহরায়ন। তো আমরা গ্রামায়ণের মধ্যে যে মানে প্রকল্পগুলো নতুন আধুনিক জিনিসগুলা
তৈরি করছি সেগুলো হলো রেইন অ্যালার্ম এবং মোটর সেন্সর। রেইন অ্যালার্মটি হলো মানে গ্রাম অঞ্চলে অধিকাংশ মানুষই বাইরে কাপড় শুকাতে, তো মানুষ যখন ঘরের ভিতর থাকে হয়তো অনেক সময় কানে মানে হেডফোন লাগে বা কোনো কারণে বৃষ্টি পড়লে সে শুনতে পায় না, তখন যদি বৃষ্টিটা ওই রেইন অ্যালার্মের মধ্যে পড়ে তখন মানে ওইটার মধ্যে পড়লে জানিয়ে দিবে, ওই সেন্সরটাই জানিয়ে দেবে যে বৃষ্টি হচ্ছে বাইরে আর কি। এবং তারপরে রয়েছে মোটর সেন্সর। তো মোটর সেন্সর আমাদের কিন্তু দৈনিক জীবনে অনেক সময় প্রচুর পানি অপচয় হয়, তাই আমরা এই সেন্সরটি আবিষ্কার করেছি। তো এই সেন্সরটি আমরা মূলত একটা দুইটা লাইট এবং একটা ব্যাটারি দিয়ে মানে তৈরি করেছি। মানে আর কি এটার একটা পানির স্তর যে পর্যন্ত আর কি থাকবে ওই পর্যন্ত আর কি অ্যালার্ম সিস্টেম হবে। মানে ওই যে লাইটের যে সুইচ ওখান পর্যন্ত পানি গেলেই মানে একটা স্তর পর্যন্ত গেলে ওটা অফ হয়ে যাবে অটোমেটিক। তারপর আমাদের গ্রামের এই শহরায়নের মধ্যে রয়েছে একটি বিদ্যালয়, একটি হসপিটাল, বিদ্যালয়ে একটু টান দেবে একটি ব্যাংক, একটি সাব স্টেশন, একটি টাওয়ার এবং একটি হোটেল। তো আমরা বিদ্যালয় থেকে শুরু করি। তো বিদ্যালয়ে আমরা মানে অত কিছু আধুনিক জিনিস লাগাই নাই, তো তিনটা জিনিস লাগাইছি। ডাস্টবিন আমরা একটা লাগাইছি অপচনশীল, যেমন প্লাস্টিকের জিনিস, কারণ ওগুলো মিশতে 100 বছরের প্লাস সময় লাগে, তাই ওটা আমরা রিসাইকেল করতে পারি। তারপরে রয়েছে জৈব সার, মানে খাবারের উৎকৃষ্ট এগুলো দিয়ে আমরা জৈব সার বানাইতে পারি। এবং ব্যাটারির ভিতরে কিন্তু অনেক ক্ষতিকর প্রভাব আছে, যেটা একটি ব্যাটারি যদি কোনো হাতে বাস্ট হয় তার কিন্তু হৃদরোগও হতে পারে, তাই আমরা 3টে ডাস্টবিন ব্যবহার করেছি। এবং আমরা মানে হসপিটালে কিছু ব্যবহার করিনি, তেমন ব্যবহার করেছি ব্যাংক। মানে আর কি ওই উন্নত শহরে যা থাকে বিদ্যালয়, তারপর হাসপাতাল, সাব স্টেশন, তারপর দেখা যাচ্ছে ব্যাংক, আর ওইটা হোটেল। এইগুলাই আমাদের প্রকল্পের। আচ্ছা ঠিক আছে, অনেকটা সুন্দর ছিল আমাদের সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের উন্নত গ্রামায়ণ এবং শহর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সো এভরিওয়ান, আজকের ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই এখন এই পর্যন্তই। পরের ভিডিওতে সবগুলো প্রজেক্ট দেখাবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও কেমন লাগলো সকলেই কমেন্ট করুন, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।